যে ফ্ল্যাটে তিনি থাকতেন সেখান থেকে বের করার পর যে উচ্ছ্বাস, শোকের আবেগ, উচ্ছ্বাস বলা ভুল হবে, যে আবেগ আছড়ে পড়েছিল তাদের কর্মী সমর্থকদের, সেটা বোঝা যাচ্ছিল। প্রত্যেকে শোকস্তব্ধ হলেও তাকে নিয়ে যে সকলের ভালোবাসা, তাকে নিয়ে যে সকলের আবেগ, সেটা কিন্তু যখন তার মরদেহ বের করে নিয়ে আসা হচ্ছিল তখন সেটা প্রকট হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি কর্মী সকল তারা আছেন এখানে, এই পিস ওয়ার্ল্ডে এসছেন এবং চোখে জল তাদের, প্রত্যেকে তাদের মুখ কথায় বার্তায় বোঝা যাচ্ছে যে বড় সড়ো একটা শূন্যতা তৈরি হয়েছে এবং তাদের সঙ্গে আমরা কথা বলবো। আপনি এসছেন এখানে, কি স্মৃতি আছে আপনার? স্মৃতি কি আছে? স্মৃতি তো দুঃখিত, আমরা খুবই মর্মাহত। আমাদের আর কি স্মৃতি? আপনার চোখে জল? হ্যাঁ, তা তো হবেই, অত বড় একটা নেতা। হ্যাঁ, ওনার চলে যাওয়া এটা কি একদম অপূর্ণ থেকে যাবে? এই জায়গায় যে ফাঁকা জায়গা তৈরি হবে, পার্টি কমরেডরা সকলে মিলে আমরা নিজেরা চেষ্টা করব যতটা পারা যায়, চেষ্টা করে তার ইসে করার জন্য, তার অসম্পূর্ণ কাজ যাতে সম্পূর্ণ করতে পারি চেষ্টা আমরা করবো, এই হলো কথা। ওনার সঙ্গে কখনো কথা বলার সুযোগ পেয়েছিলেন? পাইনি। সকালে কখন খবর পেলেন এবং কখন এখানে? আমরা 8:20 টিভিতে দেখেছি, 8:20 টিভিতে দেখেছি। আমরা এখানে চলে এসেছি 11টার আগে। দেখতে পাচ্ছ একদম চোখে জল। আরো একজন রয়েছেন ঠিক পাশে, আমার সহকর্মী প্রতীককে দেখাতে বলবো, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। আপনিও সজল নয়নে দাঁড়িয়ে আছেন, মানে চোখ দিয়ে জল পড়ছে। আপনারা মানে কি স্মৃতি, কি কথা মনে পড়ছে আপনার? কান্না তো আসবেই, এরকম লোক আমাদের আজকে নিজের কাজ দিয়ে সরে গেছেন, এর জন্য তো কান্না আসবেই আমাকে। এরকম তো লোক আর পাবো না আমরা। কখন খবর পেয়েছিলেন এবং এখানে কখন এলেন? 11টার সময় দিয়ে আছি এখানে। 11টা আমি খবর পেয়েছি 9:30টার সময়, 9:30টার সময় পেলাম। তারপর আমাদের দিনতে হলে এখানে থাকতে হবে, আমরা 11টার সময় এলাম এখানে, 11টা দিয়ে আছি। আপনারা সকলে কাঁদছেন এখানে? কান্নার তো কথাই আছে, কি চোখের জল তো আর রুখতে পারছি না আমরা। যে লোক চলে গেছে এই লোকটা তো আর আমরা পাবো না খুঁজে, এই লোকটাকে। কি কি মিস করবেন ওনার তো এর আগেও এই সমাবেশেও ভাষণ দিয়ে, না উনি না থাকলেও তার বার্তা দিয়েছিলেন। সে আছে লিডাররা আছে, সে দিবে, বার্তা দিবেন, তার আমরা নিশ্চয়ই ওনাদের রাস্তায় আমরা কাজ করবো নীতিতে। আরো নেতা আছে। দেখতে পাচ্ছ আবেগ ঘন মুহূর্ত, এবং খালি একজন সমর্থক না, শয়ে শয়ে সমর্থক কর্মী তারা ভিড় করেছেন এবং এই পিস ওয়ার্ল্ডে এই মরদেহ তার আজকে রাখা থাকবে। আগামীকাল ফের এখান থেকে সেই মরদেহ নিয়ে যাওয়া বিধানসভা এবং এরপরে আলিমুদ্দিনে, বুদ্ধবাবুর যে প্রিয় আলিমুদ্দিন, সেখান থেকে দেহদানের জন্য এনআরএস মেডিকেল কলেজ। আজকে ইতিমধ্যে তার যে অভিপ্রায় ছিল, অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবুর অভিপ্রায়, তার যে ইচ্ছে ছিল সেই অনুযায়ী তার কর্নিয়া দান হয়ে গিয়েছে। দেহদানের প্রক্রিয়া আগামীকাল হবে। তার আগে কর্মী, সমর্থক, শুভানুদায়ী সকলের জন্য তার দেহ শায়িত থাকবে আলিমুদ্দিন স্ট্রিটে, তেমনটাই জানা যাচ্ছে। আর এইখানে পিস ওয়ার্ল্ডে আবেগ ঘন মুহূর্ত, প্রত্যেকে যারা এসছেন প্রত্যেকের চোখে জল। এবং আমরা দেখলাম কিছুক্ষণ আগে মরদেহ আসার পর সেই দেহ ঢুকিয়ে নিয়ে যাওয়া হলো এবং বুদ্ধবাবুর স্ত্রী এবং সন্তান তারাও এলেন, তারা ভেতরে আছেন।